বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বড় খোঁচাবাড়ি হাটে। বড় খোঁচাবাড়ি হাট মানে আমাদের পার্শ্ববর্তী এলাকার একটা হাট। এই হাটে কিন্তু সব রকমের গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু পাওয়া যায়। তো এই হাটের গরুর হাটটা প্রথমে তোমাদেরকে দেখাইনি এখানে কোন ধরনের গরু পাওয়া যায়। এখানে আসলে মোটামুটি আমরা গরু বিক্রি করি প্লাস এখান থেকেই কিনি, ঠিক আছে। আর আমার যেহেতু গরু খামার করার খুবই একটা ইচ্ছা, তো এখান থেকে কিন্তু গরুগুলো আমরা প্রায় কিন্তু কিনে থাকি। তো আমাদের এই বড় খোঁচাবাড়ি হাটে কিন্তু বড় বড় গরু কিন্তু পাওয়া যায়। তো গরুগুলা কিন্তু আসলে এইগুলা পালন করার জন্য না, আমরা আজকে আসছি শুধু দেখার জন্য, ঠিক আছে। এই আমাদের খোঁচাবাড়ি হাটে কিন্তু নানান রকমের গরু পাওয়া যায়, প্লাস এখানে কিন্তু হাঁস, মুরগি, ছাগল সবকিছু এই হাটের মধ্যেই আছে। আর একটু পরেই আমি তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা এখন বড় গরুর সামনে গিয়ে দাঁড়াবো। তো বড় গরুটা আসলে এই ধরনের গরু যদি 3টা থেকে 4টা কিন্তু পালন করা যায় তাহলে কিন্তু যথেষ্ট। এই ধরনের মাত্র 3টা না, মাত্র 2টা গরু পালন করলেও কিন্তু অনেক টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। এই যে দেখো, এখানে যে কটা গরু আছে সবগুলো কিন্তু প্রায় 2 লাখ টাকার কাছাকাছি এই গরুগুলা, ঠিক আছে। তো এই ধরনের গরু পালা কিন্তু আমার খুব শখ। আর যে দেখতে পাচ্ছ এই ধরনের সাদা আর কালো মিক্সার যে গরুটা আছে এটা কিন্তু আমার পছন্দ হয়েছিল গরুটা। তো আমরা এখন কিন্তু এখান থেকে চলে যাব। তো চলো বন্ধুরা, আমরা এখন আর একটু ভিতরে গিয়ে দেখি ওখানে কি কি আছে, সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ একটা মহিলা কিন্তু এখানটা গরুগুলাকে ঘাস খাওয়ানোর জন্য কিন্তু নিয়ে আসছে। এগুলা কিন্তু সে কিন্তু ফ্রিতে দেয় না, সেগুলো কিন্তু বিক্রি করতেছে। আর এখানে যারা খামারে আছে তারা কিন্তু এখানে আসে এই ঘাসগুলোকে কিনে নিয়ে গরুগুলোকে খাওয়ায়। আর দেখতে পাচ্ছ এখানটায় হাঁসের বাচ্চাগুলো এখানে বিক্রি করতেছে বিভিন্ন প্রকার জাতের। এখানে কিন্তু বিভিন্ন প্রকার জাতের কিন্তু হাঁসের বাচ্চাগুলো এখান থেকে পাওয়া যায়। আর এগুলোকে কিনে কিন্তু বাড়িতে খামার করা যায় অথবা বাড়িতে পালন করা যায় খাওয়ার জন্য। আর এখানে সব দেখো, এখানে সব রকমের জিনিসে কিন্তু পাওয়া যায়, খরগোশ থেকে কবুতর থেকে শুরু করে আপনার এখানে বিভিন্ন প্রকারের এখানে পাখি টাখি এগুলো সবকিছু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে করে কবুতর বিক্রি করতেছে। এগুলো কবুতর কিন্তু এখান থেকে পাওয়া যায়, খরগোশ বিক্রি পাওয়া যায়। তো এইখান থেকে কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে কিনতে পারি আর কি। আমাদের এই হাটটা কিন্তু অনেকটাই বড় হাট। তো এইটা আসলে এখানে দেখতে পাচ্ছ কিছু ছাগলও বিক্রি করে এখানে। ছাগলের হাটটা তেমন বেশি বড় না, তবে এখানে কিন্তু দেশি ছাগলগুলো বেশিরভাগ আর কি বিক্রি করে। আর এখানে বিদেশি কোনো ছাগল আমার চোখে এখনো পড়ে নাই। তো আমরা কিন্তু ছাগল কেনার জন্য অন্য কোনো হাটে যেতে হবে আমাদেরকে। তো আমরা চলে আসছি এইবার কিন্তু আমাদের হাটের মধ্যে। এই যে দেখো, হলুদ কেনার জন্য আমরা হলুদ কিনে কিন্তু আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে সবজি হাট যেখানে বিক্রি করে সেই জায়গাগুলোতে। এই দেখো, সবজি জায়গাটা যেখানে বিক্রি করতেছে বন্ধুরা, এখানে কিন্তু একটা মজার ব্যাপার। এখানে সবজি যারা বিক্রি করে তাদেরই কিন্তু পাশেই কিন্তু এখানে হচ্ছে একটা ছাগলের খামার আছে, ছোট্ট খামার, ঠিক আছে। এই খামারটা ছোট হলে কি হবে, কিন্তু এখানে ছাগলগুলা যেগুলো আছে এগুলো দেখে কিন্তু আমার অনেকটা পছন্দ হইলো। এই ছাগলগুলা বাজারের মধ্যেই, ঠিক আছে, বাজারের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে এরা কিন্তু ছাগলের খামার করছে। এগুলো হচ্ছে সব তোতাপুরির মতো দেখতে, কিন্তু আসলে তোতাপুরি তেমন মানে অরিজিনাল তোতাপুরি না, কিন্তু আসলে ছাগলগুলো অনেক বড় বড়। এগুলো মূলত এই ছাগলগুলো রাখছে শুধু ব্রিডিং এর জন্য, ঠিক আছে। আমাদের যদি ধুতি ছাগল থাকে তাহলে বড় ধুতি ছাগল কিনে নিয়ে কিন্তু আমরা কিন্তু ব্রিডিং করাতে পারি এখান থেকে, তাহলে কিন্তু এই ধরনের বড় বড় ছাগল কিন্তু হবে, ঠিক আছে। তো বন্ধুরা, শর্টকাটে আমি সবকিছু দেখানোর চেষ্টা করলাম। এই হাটের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই পাওয়া যায়, শুধু খালি খামার করলে এখানে গিয়ে শুধু কিনে আনতে হবে। তবে অবশ্যই সুস্থ ছাগল অথবা গরু কিনে আনতে হবে খামারের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি খামার করার জন্য পরিকল্পনা নিতেছি, আমার জন্য দোয়া করবেন অবশ্যই।